লাগলেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার ঘর তৈরি করতে লাগলেন, তখন হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতেন। হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতেন। হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম জীবনে যার কাছে একবার যায়, দ্বিতীয় তার কাছে আর যায় না। যার জীবনে একবার হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে আসে, ওই ব্যক্তিটা সে দুনিয়াতে আর বাঁচতে পারে না। যার কারণে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন কিছুক্ষণের মধ্যে আমার মৃত্যু হবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তখন হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া আজরাইল, তোমাকে আমি একটা ছোট উপদেশ দেই। কি উপদেশ? তুমি যেহেতু আমার কাছে আসছো, আমার জান না নিয়ে তো তুমি যাইবা না। তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আপনার জান কবজ করার জন্য, আপনার জানকে কবজা করার জন্য, আপনার রূহকে নিয়ে যাওয়ার জন্য। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে এই যে আল্লাহ তাআলার ঘরের কাজ চলতেছে, শত শত লক্ষ লক্ষ জিনেরা আল্লাহর ঘরের কাজ করতেছে, এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে সমস্ত জিনেরা কিন্তু কাজ বন্ধ করে ফেলবে। বুঝতে পারছো? সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায়, বলেন আপনারা সবাই, সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায় তাহলে জিনেরা কি কাজ করব? জিনেরা বলবো কি যে কেউ নাই, এখন আমি যাই না, আরামে থাকি। তখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে, তুমি আমার জান কবজ করবে, সমস্যা নাই, তবে আমি এই চেয়ারের মধ্যে বসি, কুরসি ইউনের মধ্যে বসি, আমি চেয়ারের মধ্যে আরামে বসি, বসার পর এই বসা অবস্থায় তুমি আমার জান কবজ করবা। সমস্ত জিনেরা কাজ করতে থাকবে, সমস্ত জিনেরা তারা তাদের গতিতে কাজ করতে থাকবে, তারা বুঝতে পারবে না আমি মারা গেছি না আমি জীবিত আছি। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের মধ্যে বসতেন। চেয়ারের মধ্যে বসার পর কিছুক্ষণের মধ্যে হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তার জানকে কবজা করে নিয়ে গেছেন। হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন। মৃত্যুবরণ করার পরেও সোজা অবস্থায় চেয়ারের মধ্যে বসে রয়েছেন। সমস্ত জিনেরা চিন্তা করলো, হায় রে, আমাদের মালিক দিয়ে রাগান্বিত অবস্থায় বসে রয়েছে, হাতের মধ্যে লাঠি, লাঠির মধ্যে বর দিয়ে বসে রয়েছেন। সমস্ত জিন জাতিরা আরো তাড়াহুড়া করে কাজ করতে লাগলো, কারণ সমস্ত জিনেরা ভাবছে, হায় রে, আমাদের উস্তাদ তো লাঠি হাতে নিয়ে বসে রয়েছে, একটু নাড়াচাড়াও করে না, তার মানে হচ্ছে বোঝা যায় সে রাগান্বিত অবস্থায় চেয়ারের মধ্যে বসে রয়েছে, রাগে একটু রাগের কারণে ওই নাড়াচাড়াও করে না। তার মানে বোঝা যায় যদি আমরা কাজের মধ্যে কোনো ফাঁকি দেই তাহলে কিন্তু আমাদেরকে লাঠি দ্বারা প্রহার করবে, মার দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিনেরা আরো বেশি পরিমাণে দ্রুত গতিতে কাজ করতে লাগলেন। সমস্ত জিনেরা খুব তাড়াহুড়া করে কাজ করতেছেন, কাজ করতে 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 হঠাৎ করে আল্লাহর ঘরের কাজ করা শেষ, সুন্দর করে আল্লাহর ঘর মসজিদ তৈরি করলেন। সুন্দর করে যখন ওই ঘরের কাজ করা শেষ, তখন জিনের যে সর্দার, ওই সর্দারে বলতে লাগলেন, হাই হাই, এতদিন পর্যন্ত আমরা এই ঘরের কাজ করলাম, আর আমাদের মালিক হযরত সুলাইমান বাদশাহ সে রাগান্বিত অবস্থায় চেয়ারের মধ্যে বসে রয়েছেন। যখন সমস্ত জেনারা কাজ কাম শেষ করার পর সবাই একত্রিত হয়েছে, হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যেই লাঠির মধ্যে ভর করে বসে রয়েছেন, কোনো বর্ণনায় আসছে পোকা আছে না মাটির মধ্যে, তাকে পোকা ছিল, মাটির মধ্যে
পোকা ওই লাঠিটার নিচে খাইতে 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 এমনভাবে খাইছে পোকা, তখন হঠাৎ করে চেয়ার থেকে সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। লাঠি যে খাই আছে, লাঠি ভাঙে গেছে, চেয়ার থেকে পড়ে গেছে। তখন তো সমস্ত জিনেরা বলতে লাগলো, হাই হাই, আমরা সকলে ভেবেছি হয়তো সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় চেয়ারের মধ্যে বসে রয়েছে। এখন তো আমরা দেখি হযরত সুলাইমান বহুদিন আগেই মারা গেছে, বহুদিন আগে মারা গেছেন। কোনো জিন টের পায় নাই, কোন মানুষের টের পায় নাই, কেউ বুঝতে পারে নাই সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন। সুলাইমান আলাইহিস সালাম চেয়ারের মধ্যে বসা অবস্থায় মারা যাওয়ার কারণ হচ্ছে জিনারা যেন এই কথা বুঝতে পারে সুলাইমান মরে নাই, আমরা ভালো করে কাজ করি। তাহলে কি বুঝতে পারলাম? এক একটা জিন সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। শুধু তাই নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় বাদশা ছিলেন, তিনি অনেক বড় নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম উনার কথা শুধু জিনেরা শুনতো এমন নয়, সুলাইমান আলাইহিস সালাম উনার কথাগুলা, উনার মুখের ভাষা গর্তের পিপিলিকা পর্যন্ত বুঝতে পারতো। সবাই বলেন সুবহানাল্লাহ। পিপিলিকার দল, পিঁপড়া পিঁপড়া, পিপিলিকার দল, পিপিলিকারা কি কথা বলতেছে, কিভাবে বলতেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাদের কথা বুঝতেন। পিপিলিকারা কি বলে, কিভাবে হাঁটে, তারা একে অপরকে কি ভাষায় কথা বলে, তাও কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম গাছের কথা, মাছের কথা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে একদিন তার আরশে কুরসি, তার চেয়ারে নিয়ে বাতাসের মাধ্যমে আকাশ দিয়ে উড়ে উড়ে যাইতেছে। আকাশ দিয়ে উড়ে উড়ে সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাস পর্যন্ত শুনতো, বাতাসে পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। তখন বাতাসের মধ্যে উড়ে উড়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম যাইতেছেন এক রাজ্য থেকে আরেক রাজ্যে। হঠাৎ করে অনেক দূরে পাহাড়ের উপরে ছোট্ট একটা পিঁপড়া আরেক পিঁপড়া ভাই বলতেছে, পিপিলিকা যখন রাস্তা দিয়ে হাঁটে একসাথে যায়, তখন একজনের পিছে আরেকজন থাকে। একটা পিপিলিকারে পিপে আরেকটা পিপিলিকা, অপরটার পিছনে আর অপরটা লাইন ধরে সুন্দর করে সোজা ভাই, একজনের পিছে আরেকজন, একজনের পিছে আরেকজন, এইভাবে পিপিলিকা হাঁটতে থাকে। পিপিলিকারা যখন লাইন ধরে ধরে সুন্দরভাবে সারিবদ্ধভাবে যাইতেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম দূর থেকে, অনেক দূর থেকে, পুরো বর্ণনা আসছে 12 কিলোমিটার, 12 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম শুনতেছেন। হঠাৎ করে একটা পিঁপড়া বলতেছে, এই পিপিলিকার দল, তোমরা ধীরে ধীরে আসবা, ধীরে ধীরে আসবা, খুব সাবধানে তোমরা চলাফেরা করবা, কারণ সুলাইমানের উনার সঙ্গপাঙ্গ যারা আছেন উনাদেরকে নিয়ে বাতাসের মাধ্যমে পাহাড়ের উপর দিয়ে আসতেছে, তোমরা সবাই সাবধানে থাকবা। তিনার কুরসির মাধ্যমে, তিনার চেয়ারের মাধ্যমে, বাতাসের মাধ্যমে যেন তোমাদের কোনো ক্ষতি না হয়। সুলাইমান আলাইহিস সালাম 12 মাইল দূর থেকে ওই পিপিলিকার কথাগুলো বুঝতেছিলেন আর শুনতেছিলেন। সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 12 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা বুঝছি। আমরা কি বুঝি? আমরা তো কারো কথাই বুঝি না, বুঝবাম? হঠাৎ করে একদিন সুলাইমান আলাইহিস সালামের কাছে মশা মাছির দল সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে আসছে। ইয়া সুলাইমান, হে বাদশাহ সুলাইমান, হ্যাঁ আপনার সাথে কিছু পরামর্শ আছে। কি পরামর্শ বলো? তখন মশামাছিরা বলতেছে সুলাইমান আলাইহিস সালাম, ইয়া বাদশাহ সুলাইমান, আপনি যেমনইভাবে মানুষের বাদশাহ, যেমনইভাবে আপনি পিপিলিকার বাদশাহ, তেমনইভাবে আপনি মাছের বাদশাহ, তেমনইভাবে আপনি মানুষের বাদশাহ, তেমনইভাবে
আমরা হলাম মশা মাছি, আমাদের আপনি বাদশাহ, আপনি আমাদের একটা বিচার করতে হবে। কি বিচার? তখন মশা বলতেছে, সুলাইমান নবী, যখন আমরা কোথাও যাই, আমরা যখন আমাদের আহার খোঁজার জন্য, আমাদের খাদ্য খোঁজার জন্য আমরা যখন কোথাও যাই, তখন একদল বাতাস এসে আমাদেরকে এমনভাবে উড়ায় নিয়ে যায়, তখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি না। বাতাসের কারণে আমরা কোথাও থাকতে পারি না। যখন আমরা আকাশের মধ্যে উড়তে থাকি তখন বাতাস আইসা আমাদেরকে উড়ায় নিয়ে যায়, কারণ আমরা অতি শূন্য পাতলা। আপনি বাতাসের বিচার করেন, বাতাস কেন আমাদের সাথে অন্যায় করে? বাতাসের বিচার করেন। কথাই নাকি, কেন বাতাস তোমাদের উপর এত আক্রমণ করে? তোমাদের উপর কেন জুলুম করে? কেন তোমাদেরকে উড়ায় নিয়ে যায়? এর জন্য বাতাসের বিচার করব। তবে বাতাস তো আমার দরবারে আসতে হবে, তাই না? তখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিরে মশামাছির দল, তোমরা তোমাদের গন্তব্যে যাও, তোমরা আগামীকালকে বাতাসকে সঙ্গে নিয়ে তোমরা আমার দরবারে আসবা। বাতাস এবং মশামাছি তোমরা দুই গ্রুপের একসাথে আমি বিচার করব। তখন মশামাছি আবার পুনরায় চলে গেছে। দ্বিতীয় দিন যায় বাতাসটি বলতেছে, বাতাস ভাই চলো সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দরবারে, বাদশাহ সুলাইমানের দরবারে যাই, কারণ তোমরা আমাদের উপর জুলুম করো। তোমার নামে আমি সুলাইমান বাদশার কাছে বিচার দিয়েছি, আজকে সালিশ হবে, তুমি আমাদের সাথে যাইতে হবে। বাতাস বলছে, আচ্ছা ঠিক আছে চলো যাই। বাতাস যখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, বাতাস যখন যায় তখন মশা যাইতে পারে না, কারণ বাতাসের গতিতে মশা উড়িয়ে যায়। আবার মশা যখন ঢুকতে চায় তখন বাতাস আবার পিছন দিয়ে আসে। পুনরায় সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, সুলাইমান, আমি তো বাতাসকে সঙ্গে নিয়ে আসতে পারি না, কারণ বাতাস যদি আমার সঙ্গে সঙ্গে আসে, আমি তো বাতাসের মাধ্যমে আমি হাওয়ায় উঠতে থাকি, আমি কিছু করতে পারি না। কয়, হ্যাঁ এটাই তো আল্লাহ পদার্থ জিনিস, বাতাসের শক্তি অনেক, বাতাসের শক্তি অনেক, তুমি বাতাসের তুলনায় অতি সংকীর্ণ তোমার শক্তি, তুমি বাতাসের সাথে পারবে না, যার কারণে তোমাদের একসাথে হওয়াও সম্ভব না, তোমাদের এই অপরাধের বিচার করাও সম্ভব না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের কোনো শেষ ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দিছেন, যাদেরকে ইলম দিছেন, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তুমি যদি ইলম শিখো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সম্মান, দুনিয়াতে সম্মান দিবে, পরকালে সম্মান দিবে। আর যদি শুধু টাকা পয়সার পিছনে ঘুরো তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দিবে না, পরকালে সম্মান দিবে না। যেমনটা সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে জ্ঞান চাইছেন, হ্যাঁ ইলম চাইছেন, কি চাইছেন? জ্ঞান চাইছেন, যার কারণে আল্লাহ তাআলা এই জ্ঞানের বদলতে দুনিয়াতে আল্লাহ তাআলা বাদশাহী দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে